সবাইকে শুভ সন্ধ্যা। সকলে কেমন আছেন? বিবেকের তাড়না থেকে কিছু কথা বলার জন্য আজকে একটু ভিডিওতে আসলাম। আসলে কথাগুলো বলা খুবই প্রয়োজন। দেখলাম যে সকলেই যদি আমরা মুখ বন্ধ করে থাকি তাহলে সত্য কথাগুলো কে বলবে? দুই একটা কথা বলার দরকার মাঝে মধ্যে। আপনারা ইতিমধ্যে জানেন গত 27শে এপ্রিল গাজীপুরে একজন মাওলানাকে, একজন ইমামকে মসজিদে তাকে মব সৃষ্টি করে কিছু অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এখন তিনি যে আকিদারই হন না কেন, একটু ভাবুন তো, সে আসলে সেই অভিযোগে অভিযুক্ত কিনা সেটার কোনো প্রমাণ নেই, সেটার কোনো তদন্ত নাই, কিছুই নাই। কিছু উগ্র মানুষ তাকে পিটিয়ে হত্যা করলো। কি একটা পরিস্থিতি আমাদের দেশে এখন চলমান। এই পরিস্থিতিগুলো যদি চলতে থাকে তাহলে যার সাথে যার শত্রুতা, এরা তো একটা মব সৃষ্টি করে একটা অভিযোগ দিয়ে তাকে মেরে ফেলবে। তো কি একটা বর্বর একটা জাতি আমরা, কি একটা অসভ্য আমরা, কি কখনো মানুষ হব না? আমাদের মধ্যে কি কখনো বিবেক বুদ্ধি জাগ্রত হবে না? একজন ভিন্ন আকিদার মানুষ, একজন তরিকতপন্থী হোক না, তার সঙ্গে আমার মতের বিরোধ থাকতে পারে, বিভিন্ন কাজকর্ম তার বিষয়ে আমার পছন্দ নাও হইতে পারে, আমি কি তাই বলে তাকে হত্যা করে ফেলবো? এটা আসলে ওই 400-500 বছর আগের যে বর্বর জাতি, যে মানুষের কথা আমরা শুনতাম, সেই জাতি এবং মানুষ বোধহয় আমাদের এই দেশে ফিরে এসেছে। 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে সম্ভবত আমাদের দেশে শৃঙ্খলা ফিরে আসবে, মানুষের অধিকার বাস্তবায়িত হবে, স্বাধীনতা নিশ্চিত হবে, কিন্তু তার ছিটে ফোটাও হয় নাই। আসলে 5 আগস্টের আগেও যেমন ছিল এখনও একই রকমই আছে, বরং আরও কিছু কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মানুষ ঘর থেকে বের হয়ে নিশ্চিত করে ঘরে আসতে পারবে কিনা তার নিশ্চয়তা আগেও ছিল না, 5 আগস্টের পরে এখনও নিশ্চিত হয় নাই। এই কেমন দেশে আমরা বাস করতেছি দেখেন, একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, তার বিচারের দাবিতে মানুষ আন্দোলন করতে, সেখানে তাদের উপরে আবার হামলা করা হচ্ছে। আমরা পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি, ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এখনও আমাদের দেশে হত্যার জন্য বিচার চাইতে হয়, আন্দোলন করতে হয়, অবরোধ করতে হয়। তাহলে আমরা কি আসলে এখনও স্বাধীন হতে পারছি কি না? সবসময় এই প্রশ্নটা আমাদের মধ্যে ঘুরপাক খায়। কোথাও যদি কোনো হত্যাযজ্ঞ ঘটে, তাহলে যদি তাদের পরিবার থেকে কেউ মামলা না করে, পুলিশ বাদী হয়ে তাদের পক্ষে পুলিশ বাদী একটা মামলা হয় সাধারণত, কিন্তু এখানে পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও পুলিশ সেই মামলা নেয়নি। কে বা কাদের চাপে, এটা খুবই পরিষ্কার, একটা উগ্রবাদী, একটা উগ্র গোষ্ঠীর চাপে মামলা এটা নেয়নি। এই প্রতিবাদ যারা করেছে, এই হত্যার প্রতিবাদ যারা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন গাজীপুরে ছাত্রফ্রন্টের একজন কর্মীকে, একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, এগুলা খুবই একটা পরিতাপের বিষয়। গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই 12 থেকে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ একজন মানুষকে পিটিয়ে হত্যা করলো, তার আসামিদেরকে এখনও গ্রেপ্তার করা হয় নাই। তো আমরা সেই দেশে আছি, সেই দেশে আমরা বাস করছি। এই মব সৃষ্টি করে যারা হত্যাযোগ্য, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এটা যদি বন্ধ না হয়, মানুষ তো এরকম হইতে থাকলে আইন নিজের হাতে তুলে নেবে। কারণ পুলিশ যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তখন মানুষ নিজেরাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যাবে, আর তখনই একটা বিশৃঙ্খলা ঘটবে। এরকম পরিস্থিতি চলতে থাকলে আসলে এই দেশে বসবাস করাটা খুব দুরূহ হয়ে যাবে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে এই ধর্মীয় দলগুলোর মধ্যে যে বিভেদ এখন চরম পর্যায়ে। চট্টগ্রামে যে আন্দোলন হচ্ছে, সেখানে জামাত শিবিরের কিছু লোকজন এই আন্দোলনকারীদের উপরে হামলা করতেছে, যেটা 5 আগস্টে পতিত সরকারের লোকজন করত, সেই কাজটা এখন আবার তারা করতেছে।
তো এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে এদেশের যে ধর্মীয় মতাদর্শের যে দলগুলো আছে তাদের মধ্যে একটা ধর্মযুদ্ধ লেগে যেতে পারে, এবং যেটা থামানোর মতো শক্তি এদেশের পুলিশ বা সেনাবাহিনী কারোরই থাকবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নিশ্চয়ই আমাদের ভালো চায় না, তারা এই সুযোগের অপেক্ষাটাই থাকবে। এই দেশে যখন মানুষের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগবে, ধর্মীয় একটা যুদ্ধ লাগবে, সেই সুযোগে দেখবেন আমাদের উত্তর অঞ্চলের কিছু এরিয়া এবং দক্ষিণ পূর্বের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা পার্শ্ববর্তী দেশের দ্বারা দখল হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এই ধরনের ধর্মীয় যুদ্ধ যাতে না হয়, এবং ধর্মীয় যে বিরোধটা আছে এটা যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায়। মানুষ যেখানে চাঁদে যাচ্ছে, বিভিন্ন টেকনোলজি নিয়ে গবেষণা করতেছে, আর আমাদের দেশে আমরা গবেষণা করতেছি কে কওমি, কে জামাত, কে তরিকত, কে আহলে সুন্না, কে হাত উপরে বাঁধবে নাকি নাভির উপরে বাঁধবে, কে বিলাত পড়বে, কে পড়বে না। তো এই ফতোয়াবাজি কাফের, কে কাকে কাফের বলবে, এইগুলা নিয়ে আমরা আছি। তো কিভাবে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, এই পরিস্থিতিগুলো কিছু মানুষ বাহিরের উস্কানিতে এই কাজগুলো করতেছে। তো আমাদের এখনই সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে, না হলে আমাদের এই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। এটা নিশ্চিত থাকেন, আমরা যে কথাগুলো যে সংখ্যাগুলো করতেছি আমাদের এই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যদি আমাদের এই দেশের মানুষের মধ্যে যদি এরকম বিভেদ সৃষ্টি হয়ে যায়, এবং সেটা এত চরম পর্যায়ে গেছে বর্তমানে, এখন এই যাদেরকে পিটিয়ে এরকম হত্যা করা হলো তারা যদি সংগঠিত হয়, তাহলে আপনি দেখবেন যে এই দেশের এই যুদ্ধ থামানোর মতো শক্তি এই দেশের কোনো প্রশাসনেরও থাকবে না, সেনাবাহিনীরও থাকবে না। ধর্মযুদ্ধ খুব খারাপ একটা যুদ্ধ, এটার ফল কোনো ভালো ফল আসবে না, বহু মানুষ হতাহত হয়ে যাবে এতে। আর এর জন্য দায়ী এই উগ্রবাদী গোষ্ঠীগুলা। আর একজন তাদের ধর্মটা পালন করুক, তার মত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, সে তারটা করুক, আমি আমারটা করি, যার যারটা শেষই করলে তো আর কোনো বিভেদ থাকে না। এই শিরক বেদাত, এই শিয়া সুন্নি, এই জামাতি তরিকতি, এই ধরনের বিভেদ বিভেদ তৈরি করে, এই ধরনের ট্যাগ লাগিয়ে আমরা যেন আর এই বিরোধটাকে সামনে না আগাই। সবার বিচার নিশ্চিত হোক, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে রইসুদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হোক। এখানে সরকারের ভূমিকা খুবই নাজুক। মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই, দেশে কোনো আইন নাই, কোনো বিচার ব্যবস্থা নাই, কিছুই নাই। মনে হচ্ছে একটা ভঙ্গুর রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্রে আমরা বাস করতেছি। যাই হোক, প্রশাসনের টনক নড়ুক, সরকার দৃষ্টি দেখ, সবাই ন্যায় বিচার পাক, এই কামনায় শেষ করছে আজকের ভিডিও। এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, এই ধরনের কথা বলা থেকে সবাই আমরা বিরত থাকি। যার যার ধর্ম সেই পালন করুক, যার যার মত পথ নিয়ে সেই থাকুক, যার যারটা নিয়ে শেষে থাকলে আর কোনো বিরোধ থাকবে না। তো আশা করি সকলে এটা প্র্যাকটিস করবেন, এবং আমরা সকলে মিলে যাতে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা থাকতে পারি, সেটা যার যার অবস্থান থেকে চিন্তা করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সন্ধ্যা লেগে যাচ্ছে, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।